প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয় সম্বন্ধে জানব সেটি হলো সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস। প্রথমে আমরা জেনে নেই যৌন জনন কাকে বলে। যে জনন প্রক্রিয়ায় দুটি ভিন্নধর্মী জনন কোষ অর্থাৎ শুক্রাণু ও ডিম্বাণু এর মিলনের ফলে অপত্য জীব সৃষ্টি হয় তাকে যৌন জনন বলে। এটা হলো শুক্রাণু, এটা হলো ডিম্বাণু। এই দুটোর মিলনের ফলে যে নতুন উদ্ভিদ বা জীব সৃষ্টি হয় তাকে বলা হয় যৌন জনন। সপুষ্পক উদ্ভিদের জনন অঙ্গ হলো ফুল। আজকে আমরা একটি পূর্ণাঙ্গ ফুলের গঠন সম্পর্কেও জেনে নিই। একটি উভয়লিঙ্গ বা পূর্ণাঙ্গ ফুল আমরা বইতে যে ফুলই থাক না কেন তোমরা তোমাদের নিজেদের খুশি মতো ধরে নিতে পারো। যেমন একটা ধুতুরা একটি পূর্ণাঙ্গ ফুল, তা আমরা এখানে খুব সহজ এই ফুলটা আঁকা। এই হয়ে গেল আমার ধুতুরা ফুল আঁকা। এই ফুলের নিচের দিকে যে সবুজ রঙের অংশটা এঁকেছি একে বলা হয় বৃতি, আর উপরে যে সাদা রঙে দেখা যাচ্ছে একে বলা হয় দলমণ্ডল। তাহলে আমরা বাইরে থেকে এখানে দুটো স্তবক দেখতে পাচ্ছি। এবার আমরা এর ডিসেকশন করব। ফুলটি কেটে নিয়ে দেখি ভিতরে কী কী অংশ দেখা যায়। ফুলের অপর দুটি স্তবক হলো, এটা হলো পুংকেশর চক্র এবং মাঝখানে থাকে গর্ভকেশর চক্র। একটি পুংকেশরের দুটি অংশ থাকে, একটি হলো পুং দণ্ড এবং অপরটি যে স্যাক লাইক স্ট্রাকচার থলির মতো দেখতে তাকে বলা হয় পরাগধানী। এই পরাগধানীর মধ্যে কি থাকে? পরাগধানীকে যদি আমরা ডিসেকশন করি তাহলে তার মধ্যে আমরা পাবো পরাগ রেণু। পরাগ রেণু এই লাল রঙের আমি এঁকে দিয়েছি যেগুলো, সেগুলো হলো পরাগ রেণু। এবার আমরা দেখিনি একটাই গর্ভকেশর পত্রক দেখতে কেমন হয়। এই গর্ভকেশরের তিনটি অংশ থাকে। নিচের দিকে যে ফোলা অংশটা সেই অংশটাকে বলা হয় ডিম্বাশয়। মাঝখানে দণ্ডর মতো অংশ, সুতার মতো অংশ, তাকে বলা হয় গর্ভদণ্ড এবং একদম অগ্রভাগে অংশটাকে বলা হয় গর্ভমুণ্ড। তাহলে গর্ভপত্রের বা গর্ভকেশরের তিনটি অংশ থাকে। এই গর্ভকেশর এবং পুংকেশরকে বলা হয় ফুলের অত্যাবশ্যকীয় স্তবক, কারণ এই দুটি স্তবক না হলে পরে ফুল থেকে কখনো ফল পাওয়া যাবে না। তাহলে বৃতি এবং দলমণ্ডলকে কি বলে? বৃতি এবং দলমণ্ডলকে বলা হয় সাহায্যকারী স্তবক। তাহলে একটি সম্পূর্ণ ফুলের গঠনে আমরা কি কি অংশ পেলাম? প্রথমে পেলাম বৃতি। এ কী কাজ করে? কুড়ি অবস্থায় ফুলকে এবং ফুলের ভিতরে অংশকে রক্ষা করে। 2 নম্বর অংশটা পেলাম দলমণ্ডল। দলমণ্ডল বিভিন্ন রং বেরঙের হওয়ায় বিভিন্ন কীটপতঙ্গকে আকর্ষণ করে এবং পরাগযোগে সাহায্য করে। 3 নম্বর স্তবক পুংকেশর চক্র, পরাগধানী থেকে পরাগরেণু তৈরি হয়। 4 নম্বর স্তবক গর্ভকেশর চক্র, যেখানে পরাগধানী থেকে পরাগরেণু গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার ফলে নিষেক প্রক্রিয়ায় বা পরাগযোগ প্রক্রিয়াটা সম্পন্ন হয়। আজকে তাহলে আমরা
সপুষ্পক উদ্ভিদের যৌনজননের প্রথম অংশ একটি সম্পূর্ণ ফুলের গঠন সম্পর্কে জানব। কারণ সম্পূর্ণ যৌনজনন আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আমরা পার্ট পার্ট করে আলোচনা করব। আজ তাহলে এই পর্যন্তই থাক। তোমরা ভালো থেকো সবাই। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে। টাটা, বাই বাই।